এখন রমজান মাস। রমজান মাসে পেঁয়াজু ছাড়া যেন চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদিন ডাল বেটে পুরো রমজান মাস জুড়ে পেঁয়াজু খেতে পারবেন সেই পদ্ধতিটি। ডাল বাটা থেকে শুরু করে ফ্রোজেন এবং ভেজে আমি সকল নিয়ম দেখাবো। চলুন দেখে নেওয়া যাক মূল ভিডিওটি। তো এখানে আমি 3-4 রকমের ডাল এবং পোলাওয়ের চাল আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম। পরের দিনে চলে এসেছি এটাকে আমি বাটাবাটি করার জন্য। তো যেদিন আপনি বাটবেন সেই দিন সকালে ভিজালেও হবে। তো আমি রাতের বেলা ভিজিয়ে রেখে সকালে বেটেছিলাম আর কি। তো ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজে গেছে। এখন আমি চলে এসেছি একটা পাটা নিয়ে, পাটাতে বাটাবাটি করব। পাটায় বাটাবাটির ওপরে কিন্তু কিচ্ছু নেই। যে যতই রকমের টিপস দেখাক না কেন শুকনাভাবে গুঁড়া করা, ওইগুলো কিন্তু আমার ভালো লাগে না। পাটায় বেটে সবচেয়ে আমার বেশি পছন্দ পেঁয়াজু। তো আপনারা ডালের সাথে যদি কিছুটা পোলাওয়ের চাল দেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় পেঁয়াজু, খেতে অনেক ভালো লাগে এবং সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য কিন্তু পোলাওয়ের চালটা দেয়া। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর মতো ডালগুলোকে বেটে নিয়ে নিচ্ছি। যেহেতু রমজান মাস, কথা বলতে একটু কষ্টই হচ্ছে, তারপরেও কি করার, ভিডিওতে তো ভয়েস দিতে হবে, ছাড়তে হবে, তা না হলে আবার ইউটিউব মামা চ্যানেলটাকে ডাউন করে দেবে। এই জন্য আর কি কাজ করতেই হয়। তো আশা করছি আমার এই পেঁয়াজু রেসিপি এবং বাটাবাটি ফ্রোজেন সব কিছু আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকার হবে। তো দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু আমার বেটেনো হয়ে গেছে, বাকিটা আমি অফ ক্যামেরায় বেটে নেব। সবগুলো বেটেনো হয়ে গেছে। এখানে একটা বোল নিয়েছি আর বাটার পরে কিন্তু এখানে আমার 1 কাপ হয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়ো, আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হবে আদা রসুন এবং জিরা বাটা। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে কিন্তু এর বাইন্ডিংটা অনেক বেশি সুন্দর হয় আর পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। চাইলে এখানে চালের আটা ব্যবহার করতে পারেন অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো সবগুলো মশলা দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো এটাকে মেখে নিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু শেপ দেওয়া যাচ্ছে। তো এবার আমি এগুলোকে শেপ আকারে দিয়ে নেব। আমি আমার পছন্দ মতো গোল গোল শেপ দিয়ে নেব, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি যেহেতু এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করব, এই জন্য এখানে একটা লম্বা টাইপের ট্রে নিয়ে নিয়েছি। এটাতে আমি এই যে এক এক করে বানাচ্ছি আর কিন্তু রেখে দিয়ে দিচ্ছি। এরকমভাবে বানানো হয়ে গেলে কিন্তু এটা ডিপ ফ্রিজে শক্ত হওয়ার জন্য রেখে দিতে হবে 3-4 ঘন্টা। দেখুন আমার এতগুলো হয়েছে। এবার আমি এগুলোকে নিয়ে চলে যাচ্ছি ফ্রিজে, তারপর আমি ফিরে আসব এটা শক্ত হওয়ার পর। তো দেখুন শক্ত হয়ে গিয়েছে, এ পর্যায়ে এগুলোকে উঠাতে হবে। তো একটা ছুরি নিয়েছি, চাইলে একটা চামচও নিতে পারেন। হালকা একটু চাপ দিলেই কিন্তু এগুলো উঠে যাবে। এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু সবগুলোই ছাড়িয়ে নেব। দেখুন কতটা সুন্দর শক্ত হয়েছে। তো এরকমভাবে যদি আপনারা পেঁয়াজু বানিয়ে রেখে দেন পুরো রমজান মাস জুড়ে কিন্তু আর কোনো টেনশন করতে হবে না। যখন ভাজবেন তখন শুধু বের করে এটাকে ভেজে খেলেই কিন্তু হয়ে যাবে। ফ্রোজেন করার জন্য এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। চাইলে পলিব্যাগও রাখতে পারেন অথবা বাসায় যে কোনো ধরনের বাটি থাকলেও রাখতে পারেন। তো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। চাইলে নিচে একটা টিস্যু দিতে পারেন, তো না দিলেও কোনো সমস্যা নেই। তো এরকমভাবেই আমি সাজিয়ে নিয়ে এর মুখটাকে আটকিয়ে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এরকম একদিন কষ্ট করে আপনারা কিন্তু পুরো রমজান মাস জুড়েই খেতে পারবেন। চলুন একটি আপনাদেরকে ভেজে দেখাই। তো ভাজার জন্য এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাসায় মানুষ কম আর রমজান মাসে ইফতারি এতটা ভাজা পোড়া খাওয়া উচিত নয়, তারপরেও আমি 6টা ভেজে নিচ্ছি। সাথে কিন্তু আরও অনেক ভাজা পোড়া থাকবে। তো
আপনাদের ফ্যামিলির মানুষ অনুযায়ী আপনারা ভেজে নিয়ে নেবেন। 6টাও কিন্তু অনেক বেশি হয়ে যায়, যেহেতু আমরা 2 জন মানুষ, এই জন্য বেশি ভেজে আমার নষ্ট করার মন মানসিকতাও নেই। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোর কিন্তু এক পিসটা কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা শক্ত হয়ে গেলে কিন্তু এগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে। চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, চাইলে কম তেলেও ভাজতে পারেন। তো আমি কিন্তু খুব একটা তেল দিই না, কম তেলে আমি ভেজে নেওয়ার চেষ্টা করি, যেহেতু এসবে অনেক বেশি তেল ধরে। তো আপনারা এই পেঁয়াজগুলো ভাজার সময় চুলার জালটাকে লো হিটে রেখে দেবেন, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। আর যত বেশি ক্রিস্পি হবে পেঁয়াজু, তত কিন্তু বেশি খেতে ভালো হবে। আর যদি জোরে জাল দেন, ওপরেরটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, গন্ধ লাগবে, তখন আর কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি আস্তে জালেই কিন্তু অনেকটা ধৈর্য ধরে এই পেঁয়াজগুলোকে অনেক ক্রিস্পি এবং সুন্দর একটা কালার করে ভেজে নিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলোকে খুব মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর আমার ইফতারের সময়ও কিন্তু প্রায় হয়ে এসেছিল। তো এবার আমি এই পেঁয়াজগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি, যেহেতু অল্প জিনিস এই জন্য ছোট্ট বাটিতেই ভালো মানায়। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।